মাছের ঝোল বানান এইভাবে, মাংসর স্বাদও ভুলে যাবেন। এইভাবে যদি মাছের ঝোলটা বানান তাহলে কোনো বেশি মশলা ব্যবহার করতে হবে না, অথচ স্বাদ অনেক সুন্দর হবে। তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সুমি কিচেনে সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজ মাছের রেসিপিটা বানাবো, তার জন্য এখানে কাতলা মাছ নিয়েছি 500 গ্রাম। তো মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমি মাছের ঝোল বানাবো আলু দিয়ে, তার জন্য এখানে আমি মাছের চাকাগুলোই নিয়েছি, মাথা বা লেজ কোনোটাই ব্যবহার করব না। তো এখন আমি নুন আর হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে মাখিয়ে নেব মাছটা। আর মাছটা মাখানোর পর আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর মাছটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা, মাছটা একেবারেই জ্যান্ত কাতলা মাছ, পুকুর থেকে ধরা। তো এখন নুন হলুদ মাখানোর পর 10 মিনিট পর আমি ভেজে নেব মাছটা। মাছটা নুন হলুদ মাখানোর 10 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি সাদা তেল। তো প্রথম আমি মাছটা ভেজে নেব, আর সবগুলো মাছ আমি একসঙ্গে দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পর 5 মিনিট অপেক্ষা করে নেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছ এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। এই রকমভাবে মাছগুলো 2 থেকে 3 বার উলট পালট করে মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি 3 বার মতো মাছটা উলট পালট করে ভেজে নিয়েছি, আর খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর মাছটা ভাজার পর যে তেলটা বেশি হয়েছে সেই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব। মাছের ঝোলের জন্য আলুটা আমি এখানে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। তো হলুদ আর লবণটা দেওয়ার পর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আলুটাকে নামিয়ে নিচ্ছি। যেই তেলটা দিয়েছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো এখানে অনেকটাই তেল ছিল, প্রায় 4 টেবিল চামচ। তো এখানে আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করলাম না। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম লঙ্কা। তো আমি এখানে 10 থেকে 11টা লঙ্কা নিয়েছি। তো লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে গলে যাওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি লবণ হাফ চামচ। তো এখন পেঁয়াজের কালারটা দেখেই বুঝতে পারছো লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম দুটো টমাটোর। তো আমি এখানে বড় সাইজের দুটো টমাটোর কুচি করে রেখেছিলাম। টমাটোরটাকে 2 মিনিট মতো তেলে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। তো এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, এখানে 5টা কাজু বাদাম আর সামান্য একটু আদার কুচি। তো দুটো মশলা আমি পেস্ট করে রেখেছিলাম। তো মশলার পেস্ট দেওয়ার পর 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 2 চামচ। এখানে দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ। হলুদ লঙ্কা আর দইটা দেওয়ার পর আরও আমি 2 মিনিট মতো গ্যাসের চুলাটা লোতে রেখে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। তো মশলাটা 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি জল। তো জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় গ্যাসের চুলাটা লোতে রেখে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলার গা থেকে তেলটা বেরিয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পর মশলার সঙ্গে আলুটা ভালো করে 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আলুটাকে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটাকে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি জল। জলটা দেওয়ার পর সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি গ্যাসের চুলাটা মিডিয়াম করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ঝোলটা হালকা গরম হয়ে গেছে, ফুট চলে এসেছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর ঝোলটা অনেকটাই ফুট এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো মাছটা দেওয়ার পর গ্যাসের চুলাটা লোতে করে দিচ্ছি। গ্যাসের চুলাটা লোতে রেখে 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। তো 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কাতলা মাছের ঝোলটা কতটা সুন্দর লাগছে দেখতে।
আর খেতেও দুর্দান্ত স্বাদ। খুব কম মশলা দিয়ে রান্নাটা আমি বানিয়ে দেখালাম। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।